হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি আমার বাসায় পেশেন্ট রয়েছে, তার জন্য হচ্ছে চিকেন স্যুপ তৈরি করছি। তো ভাবলাম আজ যেহেতু তৈরি করছি চিকেন স্যুপ রোগীদের জন্য, আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি চিকেন স্যুপ তৈরি করার জন্য আমি ছোট একটি মুরগি নিয়েছি। মুরগিটিকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং চুলাটা অন করে দিয়ে প্রয়োজন অনুসারে রান্না রেগুলার তেল দিয়ে, তেলের মধ্যে ফার্স্টে লবণ দিয়ে দিলাম যেন তেলটা ছিটে না যায়। তারপরে এর মধ্যে কিছু পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ পেস্ট যেটা, সেটা দিয়ে দিলাম এবং কিছু দারচিনি, লং, এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবং আদা রসুন পেস্টটাও কিছুক্ষণ ভেজে নিয়ে সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যেন কাঁচা স্মেলটা চলে যায়। এবং ভালো করে ভাজা হয়ে গেলে ধনে জিরের গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিতে হবে এবং কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তার মধ্যে যে টক দই দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে ভালো করে আবারও টক দই সহ মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে একসঙ্গে সব মশলা মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দিব কষানো পর্যন্ত। এবং মশলাটা কষিয়ে যখন তেল বের হয়ে আসবে তখন ঢাকনা সরিয়ে নিয়ে চিকেনের পিসগুলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মিক্সড করে মৃদু আছে চিকেনগুলিকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কোনো ঢাকনা দিব না যতক্ষণ পর্যন্ত চিকেনগুলি ভাজা না হবে, কারণ মশলার সঙ্গে একটু পরপর এভাবে নেড়ে ছেড়ে আমাকে চিকেনগুলি ভাজতে হবে। যদি আমি ঢাকা দেই তাহলে চিকেন থেকে পানি বের হবে। তো এটা কিছুটা সময় নিয়েই ভাজতে হয় চিকেনটাকে। আর এই ফাঁকে একটু বলে নেই, আমার বাসায় পেশেন্ট হচ্ছে স্পন্দনের আব্বু। স্পন্দনের আব্বু গরমে ডিসেন্ট্রি হয়ে গিয়েছে এবং ডিসেন্ট্রির পর এত বেশি উইক হয়ে গিয়েছে যে সে বেড থেকে উঠতে পারছে না, উঠলে মাথাটা ঘুরে পড়ে যাচ্ছে। তো তার দুর্বলতা কাটানোর জন্যই কিন্তু এই চিকেন স্যুপটা করা। ওকে সকাল বিকাল আমি চিকেন স্যুপটা করে দিচ্ছি। তো ভাবলাম যেহেতু করছি তাহলে আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটা রুগীদের একটা খাবার, এটা খুবই এনার্জেটিক। যখনই কোনো রুগী বলেন বা বাচ্চারা উইক ফিল করে, আমি যেভাবে আজকে চিকেন স্যুপটা করবো এভাবে চিকেন স্যুপ করে খাওয়াবেন, দেখবেন যে অনেক অনেক উপকার হয়। তো এর মধ্যে আমার চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিব। তো এখানে যেহেতু আমার একটি চিকেন, আমি এই মগে 2 মগ প্লাস আরো হাফ মগ পানি দিব, মোট 2.5 মগ পানি আমি অ্যাড করে দিচ্ছি। তো পানি অ্যাড করার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো মানে বলক আসা পর্যন্ত। তো বলক আসার পর ঢাকা সরিয়ে আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে আমি আরো 5 মিনিট রান্না করে নিব এবং 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন চিকেনের পিসগুলি কত সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেন স্টকটাকে আলাদা করতে হবে, তার জন্য চিকেন স্টক থেকে সবগুলি চিকেন তুলে নিলাম। কাঁটা চামচের সাহায্যে হাড় থেকে মাংসগুলিকে আলাদা করে নিয়ে হাড়গুলি আবার চিকেন স্টকে দিয়ে মৃদু আছে জাল দিতে থাকবো। আর এই ফাঁকে মাংসগুলিকে একটা ব্লেন্ডারের সাহায্যে হালকা ব্লেন্ড করে নিব, একদম মিহি করব না, কারণ মাংসগুলি যদি বেশি মিহি হয়ে যায় তাহলে স্যুপটা খেতে এত ভালো লাগে না, টেস্ট কমে যায়। এই যে দেখেন আমি কি পরিমাণ ব্লেন্ড করেছি। এখন চিকেন পেস্টটাকে চিকেন স্টকের সঙ্গে দিয়ে দিব এবং সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে মরিচটা হবে আপনি কিরকম ঝাল খাবেন সেই পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো 7 থেকে 8 মিনিট আমি স্যুপটিকে রান্না করব এবং কিছুক্ষণ পর পর এর মধ্যে নেড়ে দিব যেন তলায় ধরে না যায়। যেহেতু আমি ননস্টিকের পাতিল দিয়েছি এমনিতেই ধরে যাবে না। তারপর আমি খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি একটি পাত্রে, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, তাই কর্নফ্লাওয়ারটা নামানোর আগ মুহূর্তে দিতে হবে। তো দিয়ে নেড়েছি। আমি 1 চিলতে লেবু নিয়ে লেমন জুসটা দিয়ে দিব একটা ভালো স্মেল আসার জন্য। তো পেশেন্টের জন্য আমার চিকেন স্যুপ রেডি। এখন আমি নামিয়ে নিব। এখন টেস্ট বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে কাসুরি মেথি দিয়ে ফোড়ন দিয়ে দিব, কারণ ফোড়নটা দিলে স্মেলটা ভালো আসে এবং টেস্ট বাড়ে, সেজন্য এটা অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তো পেশেন্টের জন্য আমার চিকেন স্যুপ সম্পূর্ণভাবে রেডি। আমি ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ ইয়াম্মি হয়েছে। তো এখন আমি স্পন্দনের বাবাকে খাওয়ানোর জন্য চলে যাব, তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।